শারীরিক প্রতিবন্ধী হয়েও বাধা হতে পারেনি কর্মজীবন। কাঁচি হাতে ছুটে চলছেন কৃষি জমিতে, হামাগুড়ি দিয়ে করছেন কাজ। আরেকজন নিজ পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য নেই, তবুও হাতের সাহায্যে হুইল চেয়ার নিয়ে যাচ্ছেন পানের বরজে। খানিক দূরে পাট ধোয়ার কাজে দেখা মিলল রইচুদ্দিনের, যিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন না, তবুও কাজ করে যাচ্ছেন আর 10 জন স্বাভাবিক মানুষের মতোই। জীবন যুদ্ধের সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া এমন 3 জন মানুষের দেখা মিলেছে একই গ্রামে, যারা চায় না মানুষের দয়ায় বাঁচতে। তিনি নিজের কটমটলি আবাদ পানি করেছি, নিজের মান সম্মান করছি থাকবে, আবাদ পানি করছে এই পর্যন্তই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের কৃষক সামেদুল। 10 বছর বয়সে পোলিও রোগের কারণে তার 2টো পা চিকন হয়ে শুকিয়ে যায়। ধীরে ধীরে সামিদুল পায়ে হেঁটে চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলেন। চলাফেরা করেন 2 হাতের ওপর ভর করে। ভাই, আমি শারীরিক প্রতিবন্ধী হয়েছি 10 বছর বয়স থেকে। তারপর আমি স্কুলে লেখাপড়া করেছি, ক্লাস হচ্ছে 9 এসএসসি পর্যন্ত লেখাপড়া করার পরে কারোর কাছে কোনো আর্থিক সহযোগিতা চাইনি ভাই, কারোর কাছে ভিক্ষা করিনি, কোনো রকম এই কৃষি কাজের সাথে জড়িত হয়েছি। আর্থিক অবস্থা খারাপ থাকায় 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে শিক্ষা জীবনের ইতি টানতে হয় সামিদুলকে। বলতে গেলে সেই থেকে জীবন সংগ্রাম শুরু তার। অনেক প্রতিবন্ধী জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও সামেদুল সে পথে যাননি, বরং দৃঢ় মনোবল ও মনের তীব্র ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে তিনি জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন কৃষিকাজ। প্রতিবন্ধীর জন্ম থেকে পড়ায় ওই আপনার এই মায়ের গর্ভের থেকে পড়েই হলো আপনার 1 বছরের ছেলের কালে তিনি হয়েছে। একই এলাকার শারীরিক প্রতিবন্ধী রইচুদ্দিন ও জামরুল ইসলামের জীবনের গল্প প্রায় একই রকম। কারো কাছে সাহায্যের হাত না পেতে তারাও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। এই 2 প্রতিবন্ধী বর্গা চাষিও নিজের ক্ষেত খামারের কাজ নিজেই সামলান। ওটা দেখেন, ভিক্ষা করা জিনিসটা হলো লজ্জা জিনিস। নিজে কষ্ট করি, আবাদ পানি করি, কটমটলি যেটা হলো আপনার মান সম্মান করছি থাকে, ভিক্ষা কাজ তো ভালো না। সমাজের চোখে বোঝা হয়ে বাঁচতে চায় না সামেদুলরা। তারা চায় নিজের কর্মপ্রচেষ্টার মাধ্যমে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসাবে বাঁচতে। তাই সরকারি কোনো সহায়তা পেলে তারা আরো এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মঞ্জুর এ মাওলা।